বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে যারা দায়িত্ব পালন করেছিল, অধিক সংখ্যক, সব মসজিদ, আমাদের মসজিদ নয়, আবার অধিক সংখ্যক মসজিদে যারা দায়িত্ব পালন করেছিল সুদখোর, ঘুষখোর, জেনাকারী, ব্যভিচারী, কথা বলেন ঠিক কিনা? সত্য না মিথ্যা? তারা ইমামদেরকে তাদের কণ্ঠ চিপে ধরার চেষ্টা করত, খবরদার এই কথা বলা যাবে না, জিকির আজকারের কথা বলেন, তসবিহ তাহলিলের কথা বলেন, কোরআনের হক কথা বলবেন না। বাধা দেওয়ার চেষ্টা করে নাই? করেছে। শুধু তাই নয়, অধিক সংখ্যক মসজিদের কমিটি বৃন্দ ছিল বেনামাজি, কথা বলেন ঠিক কিনা? অধিক সংখ্যক। আমাদের এই মসজিদে বেনামাজি কমিটি আছে কিনা, যদি থাকে উদাত্ত আহ্বান জানাবো, হয় নামাজ শুরু করেন, না হলে দায়িত্ব ছেড়ে যান। কারণ এটা আল্লাহর ঘর, এটা আমানত। সভাপতি সাহেব, এটা হচ্ছে কি? এটা আমানত। এটা এমন একটা দায়িত্ব, যে দায়িত্ব ওসিলা করে আল্লাহ পাক আপনার নাজাতে জড়িয়ে করতে পারে, আপনাকে মুক্ত করে দিতে পারে, সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। আপনি সেই জায়গার দায়িত্বরত আপনি নামাজ পড়বেন না, তাহলে দায়িত্ব পালন করার অধিকারও আপনার নাই। স্পষ্ট বলছি, হয় নামাজ শুরু করবেন, আল্লাহর কোরআনের অনুসারী হবেন, নতুবা দায়িত্ব ছেড়ে দেন, আরেকজনকে বসান, নামাজীদেরকে বসান। এসেছি, মুসলমানদের অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে না। মুসলমানরা পৃথিবীর জমিনে এসেছে, এখান থেকে চলে যাবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে গিয়া জীবনের সমস্ত কর্মকাণ্ডের জবাবদিহি করবে, হিসাব দিবে যে আল্লাহ, আমি দুনিয়াতে এই করে এসেছি, এখানে আমাদের ব্যক্তিগত পাওয়ার নাই, ব্যক্তিগত স্বার্থ নাই, ব্যক্তিগত ইচ্ছা নাই, আকাঙ্ক্ষা নাই, সব তোমার দেওয়া নির্ধারিত। এই কাজগুলোর জবাবদিহি হবে পরকালে। আর সেই জবাবদিহিতার জন্য আমরা নিজেদেরকে গড়াবো, নিজেদেরকে তৈরি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন আর মৃত্যুটাকে সৃষ্টি করেছি আহসানু আমালা, মানুষের আমলগুলোকে ভালো আর মন্দ, নিকৃষ্ট এবং উত্তম যাচাইয়ের জন্য। এই জন্য আল্লাহ পাক মৃত্যুটা দিয়েছেন। আমরা যেহেতু পরকালীন জীবনে সকলেই পাড়ি জমাবো, আমরা সকলে বিশ্বাস করি এই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আপনি আমি যে জমিনের মালিক হয়ে বসেছি, এই জমিনের মালিক কত শত শত হাজার হাজার মালিক বিদায় হয়ে গেছে। এখন আমরা সেই জমিনের মালিক হয়ে বসেছি। হয়তো কিছুদিন পর এই জমিনের মালিক হবে আর একজন, সে বিদায় হবে, আর নতুন মালিকের জন্ম হবে। হয় কিনা? হয় কিনা? হয়। পর্যায়ক্রমে কিয়ামত আসবে। কিয়ামতের পর এই জমিনের মালিক আল্লাহ ছিলেন, আল্লাহই থাকবে, আর সকলেই কি হয়ে যাবে? জমিনের মালিক থেকে স্থানান্তরিত হয়ে যাবে। হাজিরিন, মুসলিম হিসাবে আমাদের করণীয়ই হচ্ছে এই জমিনে আল্লাহ পাকের বিধানকে বাস্তবে একটি রূপ দেওয়া, আল্লাহ পাকের বিধানকে একটি আসনে বসিয়ে সেই আসনের আলোকে, সেই কোরআনের নির্দেশ মোতাবেক পুরো সমাজটা চললে কেমন হবে এবং কত উত্তম হবে, আপনার আমার সকলের জন্য কল্যাণকর হবে, এটাই হচ্ছে সব থেকে বেশি চিন্তার বিষয়। সারা পৃথিবীতে অসংখ্য ইসলামী আন্দোলনের ব্যক্তিবর্গ সৃষ্টি লগ্ন থেকে, দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, মৃত্যুবরণ করেছে, তবু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য তারা প্রাণ চেষ্টা চালিয়ে গেছে। ইসলামিক দলের শাসন নীতিটা কেমন হয় একটু সিম্পটম আপনাদেরকে দিতে চাই। শাসন নীতিটা, ইসলামী দলের একজন নেতা থাকে, সেই নেতার আল্লাহ পাক বলছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, আর তোমার নেতা, তোমার দায়িত্বশীলদেরও আনুগত্য করো। নেতা, ইসলাম কিন্তু নেতার বাহিরে নাই, আছে নাকি? হ্যাঁ,
নেতার বাহিরে ইসলাম আছে? নাই। কারণ আল্লাহ পাক বলছে উলিল আমরি মিনকুম, তোমার আমিরের আনুগত্য করো। ইসলামী আন্দোলন, ইসলামী সমাজ ব্যবস্থার যে চিহ্ন, 5ই আগস্ট বাংলাদেশ থেকে যখন একজন স্বৈর শাসক, জুলুমবাজ, একজন রাজাকার, প্রকৃত রাজাকার, দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী একজন ব্যক্তি, যার নামটা আমি নিতে চাচ্ছি না, এত ঘৃণিত, এত কিছু জঘন্য কাজ করেছে বাংলার জমিনে, যেটা একটা পশুকেও, পশুর ভিতরেই মনে হয় একটা দয়া আছে, কিন্তু এই মানুষটার ভিতরে এত দয়া নাই। যখন দেশ থেকে চলে গেল 5ই আগস্ট, দেশ থেকে যখন বিতাড়িত হলো, বিতাড়িত হওয়ার পর কি জন্য বলতে চাইলাম, হ্যাঁ, কি বিষয়ে কথা বলতে চাইলাম দেখছেন? হ্যাঁ, ইসলামী রাষ্ট্রের সিন্ডন কারোর মনে নেই। আমি শুরুতেই বলেছিলাম একটু গভীর মনোযোগ দেবেন। যখন চলে গেল, চলে যাওয়ার পর বাংলাদেশের মানুষের যে ক্ষোভ, বাংলাদেশের মানুষদের যে জেদ, বাংলাদেশের মানুষের যে 15-16 বছরের লালিত ক্ষোভ, শুধু একজন নেতার নির্দেশ, একটা দলের একজন আমিরের নির্দেশ, যে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, খবরদার কেউ কারো জান আর মালের প্রতি আঘাত হানবা না, সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। একটা নির্দেশে বাংলাদেশের প্রত্যন্ত এলাকা পর্যন্ত নেতা কর্মীরা সকলেই ওই যে আমিরের আনুগত্যে অনুসরণ করে, আনুগত্য প্রকাশ করে, তারা কোথাও তো জান মালের ক্ষতি করা দূরের কথা, বরং জান মালের হেফাজতের দায়িত্ব নিয়েছে, বলে সুবহানাল্লাহ। একটা সিন্ডম দিলাম, এটা কেউ পক্ষপাতিত্বে নেবেন না, কারণ আলোচনা কোরআনের, আলোচনা হবে কোরআনের। এই কোরআনের আলোচনা, কোরআনের মন মানসিকতা নিয়ে শুনলেই এতে হেদায়েত প্রাপ্ত হতে হবে। কোরআন কারো পক্ষে কিংবা কারো বিপক্ষে যেতেই পারে, কারণ এই কোরআন আপনার আমার সকলের জন্য, সকল বিষয়কে কেন্দ্র করে কোরআন নাজিল হয়েছে। হয়তো আপনার বিপক্ষে যাবে, নতুবা আপনার পক্ষে আসবে। তাহলে একটা নির্দেশে 16-17 বছরের ক্ষোভ যদি নিমিষেই তার নেতা কর্মীরা, দলের সমর্থকরা পর্যন্ত সব ক্ষোভকে কুরবানি দিতে পারে, তাহলে তাদের দ্বারা যদি এই দেশের শাসন ব্যবস্থা কায়েম হয়, তাদের হাতে যদি ক্ষমতা পড়ে যায়, তাহলে এই বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হতে দেরি নাই। কথা বলেন ঠিক কিনা? দেখছেন কি আনুগত্য, এর নামই তো হচ্ছে ইসলাম, এর নামই তো হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা। এমনই হবে, সাহাবাদের যুগে এমনই হয়েছিল, আল্লাহর নবীর যুগে এমনই হয়েছিল। মক্কা যখন বিজয় হলো, আল্লাহর নবীকে মক্কা থেকে বিতাড়িত করা হলো, ইসলাম কায়েমের আগে বিতাড়িত করা হলো, অসংখ্য সাহাবাকে শহীদ করা হলো। বাধ্য হয়ে তারা মক্কা থেকে মদিনায় হিজরত করলো। হত্যার ষড়যন্ত্র সহ অসংখ্য সাহাবীদেরকে যে পরিমাণ জুলুম আর নির্যাতন করা হয়েছে, দীর্ঘদিন পর যখন মদিনা থেকে পর্যায়ক্রমে মক্কা বিজয় হলো, মক্কায় যখন কালিমার পতাকা পট করে উঠছিল, তখন আল্লাহর নবীজিও বলছে যে সব মানুষকে আমরা ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। অনুসরণটা হবে নবীজির, এর বাহিরে নয়। জামাত ইসলাম অন্য কোন ইসলামী সংগঠন যদি আওয়ামী লীগের অথবা সন্ত্রাসীদের অথবা অন্য কোন মানুষদের অনুসরণে অনুপ্রাণিত হয়ে
সমাজের ভিতরে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালায়, তাহলে এই জামাত ইসলামও বেশি দিন লাগবে না সমাজ থেকে ধ্বংস হতে। কথা বলেন ঠিক কিনা? কারণ জুলুম অত্যাচার যে যত করবে আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য তত দ্রুত ধ্বংস অনিবার্য হবে। একটা ইসলামী দলের সিন্ডম দিলাম অনুসরণ, ইসলামী দল ক্ষমতা আসলে এরকম হবে। আমরা বলি না সোনার বাংলাদেশ, বলি কিনা? আমরা বলি সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। প্রকৃত সোনার বাংলাদেশ হবে তখনই যখনই কোরআন আসবে। যখনই কোরআন আসবে। আমরা তো ইসলামকে অনুসরণ করছি, ইসলামকে মেনে নিচ্ছি, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি ইত্যাদির মধ্য দিয়া এগুলোকেই আমরা ইসলাম মনে করে নিয়েছি। কিন্তু ইসলামটা কি? ইসলামটা কেন? ইসলাম কেন এসেছে পৃথিবীর জমিনে? আল্লাহ পাক কেন নবী নাজিলের বা নবী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন? এই ধারণা, এই চিন্তাধারা থেকে আপনি আমি একদম বেমালুম ভুলে গেছি। একদম অনেক দূর থেকে দূরান্তে অবস্থান করছি। আমরা ইসলাম বুঝি না। যদি ইসলাম বুঝতাম তাহলে বাংলাদেশ মুসলমানের দেশে আজকে রক্ত জীবন দেওয়া লাগতো না। কবেই অনেক আগে এদেশের জমিনে কালিমার পতাকা পথ করে উঠত, আর পুরো সমাজের মানুষগুলো একটা সোনালী যুগ উপহার পেতে। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, কিন্তু আমাদেরকে ইসলাম বুঝাতে কত সময় লাগছে। আপনি দেখুন তো, কোরআনের শাসন ব্যবস্থাটা যদি এমন হয়, আমরা তো দেখে আসলাম 1971 সনে বাংলাদেশ যখন স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পর থেকে কত দল, কত মত বাংলার জমিনে আসে নাই? আসছে কিনা? ক্ষমতা পায় নাই? পেয়েছিল। কিন্তু এই দীর্ঘ 53 বছরে আমরা দেখলাম, প্র্যাকটিক্যালি প্রমাণ পেলাম যে মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা আইন কখনো একটা সমাজকে পরিবর্তিত করতে পারে। মানুষের তৈরি করা মতবাদ দিয়া একটা জাতির চরিত্রকে পরিবর্তন করা যেতে পারে না। আওয়াজ নাই কেন? পারে? যারা কথা বলি না তাদের ধারণায় পারে। মানুষের তৈরি করা আইন দিয়া, মতবাদ দিয়া একটা দেশ, একটা জাতির উন্নয়ন করা সম্ভব হতে পারে না। এটা আমরা এক বাক্যে স্বীকার করব, কারণ আমরা দেখে এসেছি কতজন ক্ষমতায় এসেছে, কত বড় বড় কথা সকলেই বলেছে, সমাজকে পরিবর্তন করবে, সমাজকে কি উপহার দেবে। কিন্তু আমরা দীর্ঘ 53 বছরে যা দেখেছি তা হলো, যাদেরকে সমাজের রক্ষক বানানো হয়েছে, সমাজ রক্ষার, দেশ রক্ষার দায়িত্ব যাদেরকেই দেওয়া হয়েছে, তারাই ভক্ষকে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারাই এই দেশটাকে ভক্ষণ করেছে, কুড়ে কুড়ে খেয়েছে, এই দেশের সম্পদকে লুট করেছে, ধ্বংস করেছে, শুধুমাত্র ক্ষমতার জন্য। ইসলামী দল ছাড়া অন্য যে কোনো দল ক্ষমতায় আসার পিছনে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যাব, মারব, খাবো, লুট করব, পাওয়ার দেখাবো। এটা কিনা? কথা বলেন তো। শুধু পাওয়ার দেখানোর জন্য একটা সম্মানে দাঁড়াবে, সেখান থেকে সে পাওয়ার প্রয়োগ করবে, ক্ষমতা প্রয়োগ করবে, কিছু হাতিয়ে নেবে। এটা ছাড়া ব্যক্তিগত বা দেশের স্বার্থে অন্য কোনো উদ্দেশ্য আছে? কোরআনের স্বার্থে বলছি, আল্লাহর কোরআনের স্বার্থে বলছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজরের একটা আয়াত নাযিল করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। হে নবী, আপনার কাছে কি ওই আদ জাতির ধ্বংসলীলার খবর পৌঁছায় নাই? আপনি কি দেখেননি তাদের ধ্বংসলীলা? কি কারণে তারা পৃথিবীর জমিন থেকে আল্লাহর লানত প্রাপ্ত হয়ে ধ্বংস হয়েছে? আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার নবীকে বলছে, আপনি কি দেখেন নেই ইরমা যাতিল ইমাদ, তারা পৃথিবীর জমিনে ছিল বিশাল ক্ষমতার অধিকারী, বিশাল পাওয়ারফুল, বিশাল উঁচু উঁচু দালান কোঠা, বিশাল বিশাল স্তম্ভ। আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছে তাদের মতো আজ পর্যন্ত পৃথিবীতে এমন শক্তিশালী, এমন পাওয়ারফুল কোন জাতি আমি সৃষ্টি করি নাই। দেখছেন, আল্লাহ পাক নিজেই বলছে। সেটা জাতির নাম কি? আদ জাতি। এত বেশি পাওয়ারফুল। তারা ধ্বংস হয়েছিল শুধুমাত্র বাড়াবাড়ি করার জন্য। আল্লাহ পাক তাদেরকে ক্ষমতা প্রদান করেছে আল্লাহর বিধানের আলোকে চালাবার জন্য, আল্লাহর বিধানের আলোকে আইন প্রয়োগের জন্য। কিন্তু তারা হয়ে গেল নাফরমান। যখনই ক্ষমতা পেল তারা নাফরমানি শুরু করলো। আল্লাহ বলছে, তুমি সুদ মুক্ত একটি অর্থ ব্যবস্থা চালু করো, কিন্তু তারা সুদ মুক্ত বাদ দিয়া সুদ যুক্ত একটা অর্থ ব্যবস্থা চালু করলো। আল্লাহ পাক বললেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করো, তারা সেটাকে বাদ দিয়া সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করলো। আল্লাহ পাক বললেন বিচার ব্যবস্থা আমার নির্দেশ ক্রমে বাস্তবায়িত করো, তারা আল্লাহর বিরুদ্ধে জোর যার মুল্লুক তারপরে একটা বিচার ব্যবস্থা কায়েম করলো। আল্লাহ পাক বলছে আমার বিধানের আইনটা হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ দামি আইন, সুতরাং এই আইনের আলোকে তুমি আইন পরিচালনা করো। তারা কি করলো? আল্লাহর আইনটাকে বাদ দিয়া নিজেদের তৈরি করে একটা মতবাদ দিয়া আইন পরিচালনা করলো। যা করেছে সবকিছু আল্লাহর বিরুদ্ধে, যা কিছু করেছিল সব আল্লাহর বিধানের বাহিরে। আল্লাহ পাক তখন নারাজ হয়ে গেলেন। নারাজ হয়ে গিয়া তাদের উপরে প্রচন্ড ঝড় নাজিল করলেন। এমন ঝড়, গোটাল পৃথিবীর তাদের যত বসতি, যত স্থাপনা, যত বংশ সবগুলোকে একদম মুচড়ে উপরে তুলে আর ঝড়ের মাধ্যমে নিচে এমন ভাবে আঘাত আনে, ছড়ে মারে যে নিমিষেই সবকিছু গোস্ত টুকরো চতুর্দিকে ছড়িয়ে যায়, শুধুমাত্র বাড়াবাড়ি করার কারণে। বাড়াবাড়িটা হচ্ছে এমন একটা জিনিস, জুলুম হচ্ছে এমন জিনিস। মনে করেন এই যে স্টানটা আছে, এই স্টানটা ধারণ ক্ষমতা একটা মোবাইল পর্যন্ত, হয় কিনা? এই মোবাইলের ভারটাই সে গ্রহণ করতে পারবে, এর বেশি আমার মতো লোক যদি এটার উপর দাঁড়ায়, এটা ঠিক থাকবে? থাকার কথা? হ্যাঁ, না। জুলুমটা হচ্ছে এমন যে এই যে স্থাপনা আছে, এই স্থাপনার যতটুকু ভারসাম্য, তার ভারসাম্যর বাহিরে গিয়া আমার মতো একটা লোক যখনই দাঁড়াবে, তখনই এই স্থানটার প্রতি জুলুম করা হবে। কি করা হবে? জুলুম করা হবে। যার যতটুকু ধারণ ক্ষমতা, ধারণ ক্ষমতার বাহিরে অতিরিক্ত বোঝা, অতিরিক্ত ওজন চাপানো হচ্ছে জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামটাকে একটা সাম্য নীতি, ইনসাফ ভিত্তিক একটা জীবন ব্যবস্থা দিয়েছেন। কিন্তু মানুষেরা যখন ইসলামটাকে বাদ দিয়া নিজে তৈরি করা মতাদর্শ, মতবাদকে এই মানুষদের উপরে চাপিয়ে দিল, তখন সমস্ত মানুষদের উপরে জুলুমবাদ হিসাবে পরিচিত হলো। কথা বলেন ঠিক কিনা? তখন এই জুলুম হলো। আল্লাহ বলছে আমি ইসলাম দিয়েছি শান্তির জন্য, ইসলাম শান্তি কায়েম করবে, শান্তি প্রতিষ্ঠা করবে। কিন্তু এই শান্তির উপরে যখন অতিরিক্ত বোঝা দেওয়া হলো, ইমানদারের উপরে যখন সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, বেআইনি অবিচার, জুলুম, নির্যাতন যখন চাপিয়ে দেওয়া হলো, তখন এটা হচ্ছে এই জাতির জন্য, মুসলিম জাতির জন্য একটি বোঝা। আর এই অতিরিক্ত বোঝাগুলো চাপিয়ে দেওয়ার কারণে, তাদেরকে বাধ্য করার কারণে আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। আমরা মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়া দেশ স্বাধীন হয়েছে, এটা বিশ্বাস করতে হবে। তার থেকে বড় বিশ্বাস করতে হবে, এই বাংলার জমিনে যত মানুষ নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, জেল, জুলুম, ফাঁসির সম্মুখীন হয়েছে, এই সমস্ত মানুষদের কান্নার বিচার হিসাবে, কান্নার ফলস্বরূপ আল্লাহ পাক এই বিজয় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু ছাত্রদের আন্দোলনেই বিজয় নয়,
আমার মনে হয় আল্লাহ পাক উহুদ, বদর, খন্দকের যুদ্ধে যেভাবে আসমান থেকে হাজার হাজার ফেরেশতা নাযিল করে জালিমদেরকে পৃথিবীর জমিন থেকে বিতাড়িত করেছে, এই বাংলার জমিনেও সেদিন আসমান থেকে আল্লাহ পাক ফেরেশতা নাযিল করেছিলেন। কারণ আল্লাহর সাহায্য ছাড়া কোনো বিজয় অর্জিত হয় সম্ভব নয়। হাজিরিন, একটা জাতি ধ্বংস হয় এই কারণে। এখন আমরা নিজেদের ব্যক্তিগত স্বার্থকে জলাঞ্জলি দিয়া, আপনি আমি যদি আমার নবীকে নেতা বানাতে পারি, আল্লাহর দেওয়া ইসলামটাকে একটি জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে পারি, সেই জীবন ব্যবস্থার আলোকে যদি সমাজ পরিচালনা হোক এটা চাই, কোরআনকে যদি সংবিধান হিসেবে মানি, তাহলে প্রকৃতপক্ষে আমাদের মুসলমানিত্ব টিকে থাকবে। আর এর বাহিরে আপনি যাই করেন, এগুলো আপনার মুসলমানিত্ব টিকে রাখবে বরং মুসলমানিত্ব আপনার কাছ থেকে চিরবিদায় হয়ে যাবে। এখানে মুসলমানিত্ব থাকার কথা নয়। আমরা আল্লাহর জমিনে এসেছি আল্লাহর জন্য, আমাদের উদ্দেশ্যই থাকবে আমরা যে আল্লাহকে সিজদা করার জন্য মসজিদে এসেছি, যে আল্লাহর কোরআনের আলোচনা শোনার জন্য মসজিদে এসেছি, আমাদের উদ্দেশ্যই থাকবে এই কোরআন যেন আমাদের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় এই কোরআন বাস্তবায়িত হয়। কথা বলেন ঠিক কিনা? এই উদ্দেশ্য ব্যতি রেখে আপনি নামাজ পড়ুন, রোজা দিন, হজ করুন, জাকাত করুন, যাই করুন, আল্লাহর কসম করে বলছি এর ফায়দা হবে না, এর ফায়দাই হবে না। আপনার আমার মতো করে ইসলাম মানতে পারত আমার প্রিয় নবী, এভাবে আল্লাহকে অনুসরণ করতে পারত, আল্লাহকে মানতে পারত যে আল্লাহ আমি তোমাকে শুধু সিজদা করব। মানুষ যখন আল্লাহ পাঠাবে তখন ফেরেশতারাই তো বলছে যে আল্লাহ মানুষ কেন পাঠাবা, এই পাঠানোর সিদ্ধান্ত কেন নিচ্ছ, তোমার সিজদার প্রয়োজন। আমরা তো প্রত্যেকটা ঘন্টা লক্ষ লক্ষ ফেরেশতা একসঙ্গে সিজদায় পতিত হই তোমার শুকরগুজারের জন্য। আবার যেই ফেরেশতা একবার সিজদা দেয় তারা আর কিয়ামত পর্যন্ত সিজদা দিবে না। নতুন নতুন দল আসবে, নতুন নতুন ফেরেশতার দলের আসবে, সিজদা দিবে, চলে যাবে। কিয়ামত পর্যন্ত এভাবে সিজদা দিতেই থাকবে, কিন্তু ফেরেশতার সংখ্যা শেষ হবে। সুবহানাল্লাহ। আল্লাহকে বলছে আল্লাহ সিজদার যদি প্রয়োজন হয় তাহলে আমরাই সিজদা দিচ্ছি তোমাকে, মানুষ করানোর কি প্রয়োজন? দেখছেন? আল্লাহকে বলছে আল্লাহ তোমার তাসবিহ পাঠ করার প্রয়োজন, আমরা তো লক্ষ লক্ষ ফেরেশতা সারাক্ষণ তোমার তাসবিহ পাঠ করছি, তোমার নামে জিকির করছি, তাহলে মানুষ পাঠানোর কি প্রয়োজন? কি প্রয়োজন? আল্লাহ পাক সেদিন বলছে আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ কেন পৃথিবীর জমিনে মানুষ পাঠাবো এই সিদ্ধান্ত সব থেকে বেশি জানি আমি আল্লাহ। আর আমরা সেই কাজটাকে বাস্তবায়িত করছি আল্লাহর নামে জিকির করে, শুধু শুধু তাসবিহ টিপে, শুধুমাত্র সিজদা দিয়া, নামাজ পড়ে ইত্যাদির মধ্য দিয়ে আমরা মনে করছি আল্লাহর সব হক পালন হয়ে গেছে। নবী যদি এভাবেই ইসলাম মানতে পারত, আল্লাহকে সিজদা করত, তাসবিহ পড়ত, সারাক্ষণ মসজিদের কোনায় বসে জিকির করত, জিকির আজগার করত, মাঝে মধ্যে মানুষকে দুই চারটা উপকার করত, এর মধ্য দিয়ে আল্লাহর নবী যদি ইসলাম মানতে পারত, কেন এত ভালো আলামিন উপাধি একটা ব্যক্তি কেন নিজের জীবনটাকে একটা হুমকির সম্মুখীন করে নিজের জীবনের রক্তগুলো ঝরানো কি প্রয়োজন ছিল? কেন ঝরালেন? এখনো কি ইসলাম বোঝার বাকি আছে? এখনো যদি ইসলাম বোঝাতে হয়, এখনো যদি ইসলামের কথা বলতে গিয়া, ইসলামী দলের কথা বলতে গিয়া আপনাকে আঘাত লাগে, তাহলে আমি তো বুঝে নিব যে আপনার অন্তরে ঈমান প্রবেশ করার কোনো সুযোগই নেই।
আপনি নিজেকে হেদায়েত প্রাপ্তদের কাতারে শামিল করতে চান না, যদি চাইতেন তাহলে কোরআনের দলের কথা, কোরআনের কথা শুনতে গিয়ে আপনাকে আঘাত দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আপনি কেন আঘাত প্রাপ্ত হবেন? সকল মানুষের চাওয়া তো একটাই, আল্লাহর কোরআনের আলোকে সমাজ চলুক। আমরা সকলে আল্লাহর কাছে আরজি পেশ করব, আল্লাহ তোমার কোরআনের সোনালী যুগ আমরা দেখি নাই, তোমার কোরআনের বিচার ব্যবস্থা দেখি নাই, তুমি আমাদের জন্য কোরআনের বিচার ব্যবস্থা পথ উন্মুক্ত করে দাও, করে দাও, কোরআনের আইনের পথটাকে খুলে দাও। আল্লাহ আমরা দেখতে চাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরের 6 থেকে 8 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছেন। আল্লাহ পাক একটা জাতির বাড়াবাড়ি করার কারণে তাদের পরিণামটা কেমন হবে সেই পরিণামের কথাগুলোই বলছে। তারা সমাজে যেখানে যেত সেখানে বলতো আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী, আমরাই সমস্ত পাওয়ারের অধিকারী, আমাদের কাছ থেকে পাওয়ার ছিনিয়ে নেওয়ার ক্ষমতা কারো নাই, কারো অধিকারও নাই। আল্লাহ পাক তখন আয়াত কারিমা নাজিল করে জানিয়ে দিচ্ছেন, আওয়ালাম ইয়ারাও আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম ওয়া হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। তারা কি এই কথাটা মনে পড়ে না যে এই জমিনটা তো আমি আল্লাহই তো সবকিছু সৃষ্টি করেছি, এই সৃষ্টিকর্তা একজন আছেন, যিনি এই সৃষ্টিকর্তা তিনি তো সব থেকে বেশি পাওয়ারের অধিকারী। এতটুকু কথা কি তারা চিন্তা করে না? বরং উল্টো তারা পয়গম্বরদেরকে বলে, আল্লাহর মধ্যে মুজাহিদদেরকে বলে, মুমিনদেরকে বলে যে সব কিছু পাওয়ার দেখার অধিকার একমাত্র আমাদেরই। তোমরা না আযাবের কথা বলো, তোমরা না গজবের কথা বলো, তোমরা না আল্লাহর শাস্তির কথা বলো, নিয়ে আসো কোথায় আল্লাহর শাস্তি, কোথায় আল্লাহর গজব। প্রত্যেক নবী তার উম্মতদেরকে এভাবে সাবধান করত, আর উম্মতের লোকেরা যারা জালিম তারা এভাবে বলতো নিয়ে আসো কোথায় শাস্তি। আল্লাহ পাক বলছে যে ধৈর্য ধরো, আমার শাস্তি অচিরেই আসবে, অচিরে ইসলামের বিজয় আসবে, এবং ইসলামের বিজয়ের মধ্য দিয়া কালিমার পতাকা পপ পপ করে উঠবে। বলি সুবহানাল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ পাক বলছে, ইসলামে তোমরা যেটা মন থেকে চাচ্ছ, ইসলামের শান্তি, ইসলামের বিজয়, সেটা অতি নিকটবর্তী, বেশি দূরে নয়। হে নবী, ওয়া বাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে একটু সুসংবাদ দিয়ে দাও। বলে সুবহানাল্লাহ। বলে হাজিরিন, বাংলাদেশের এই জমিনে এত পারছেন মুসলমান, সমস্ত মুসলমানের একটাই কামনা, একটাই মিশন, একটাই ভিশন হবে, এই জমিনে যেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়। রাজি আছেন? এই জমিনে যেন কোরআনের শাসন ব্যবস্থা চালু হয়। রাজি আছেন? যদি এই চিন্তাধারা নিয়ে আপনি থাকেন, আপনি চলেন, তাহলে সামনে একটি বিশাল সুযোগ আছে, একটি বিশাল সুযোগ ইসলামকে কায়েমের জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। এই সুযোগকে যদি কাজে লাগাতে না পারি তাহলে আল্লাহর কাঠগড়ায় আপনি আমি দাঁড় হব, আল্লাহর বিচারের সম্মুখীন হব, আর এদেশের জমিনে ইসলাম আবার হুমকির সম্মুখীন হবে। কারণ এদেশে বাম, রাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত মানুষের বসবাস। সমস্ত মুসলমানরা যদিও চায়, কিছু সংখ্যক মুসলমান চায় এদেশে ইসলাম কায়েম হোক, আর অধিক সংখ্যক মুসলমান চায় এদেশে ইসলাম যেন কায়েম না হয়। যদি কায়েম হয় তাহলে টেন্ডারবাজি কি করবে বলেন? চাঁদাবাজি কি করবে? সুদের রাহাজানি কি করবে? খুনের রাহাজানি, জেনা, ব্যভিচার বাস্তবায়িত কি করবে? ক্ষমতা কে দেখাবে? এজন্য তারা চায় এদেশের জমিনে যেন ইসলামটা কায়েম না হয়। এজন্য বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারে, হতে পারে, হবেই, নিশ্চিত থাকেন। এজন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, মুসলমানদেরকে আরো সোচ্চার হতে হবে, মুসলমানদেরকে আরো ইমানের বলে বলিয়ান হতে হবে,
মুসলমানদেরকে কোরআনের চরিত্রে আরো চরিত্রবান হতে হবে। হতে পারলেই যত শক্তি আসুক ইসলামের বিজয়কে দমাতে পারবে না। তারা একটা ত্রাস কায়েম করেছে সমাজে, যে কোনো জায়গায়, যে কোনো প্রতিষ্ঠানে তারা ক্ষমতার চেয়ারে বসে সমস্ত ক্ষমতার অপব্যবহার করেছে। কোনো মাইন্ড করবেন না, আমি একটা খরা কথা বলতে চাচ্ছি। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে যারা দায়িত্ব পালন করেছিল, অধিক সংখ্যক, সব মসজিদ, আমাদের মসজিদ নয় আবার, অধিক সংখ্যক মসজিদে যারা দায়িত্ব পালন করেছিল সুদখোর, ঘুষখোর, জেনাকারী, ব্যভিচারী। কথা বলেন ঠিক কিনা? সত্য না মিথ্যা? তারা ইমামদেরকে তাদের কণ্ঠ চিপে ধরার চেষ্টা করত, খবরদার এই কথা বলা যাবে না। জিকির আজকারের কথা বলেন, তসবিহ তাহলিলের কথা বলেন, কোরআনের হক কথা বলবেন না। বাধা দেওয়ার চেষ্টা করে নাই? করেছে। শুধু তাই নয়, অধিক সংখ্যক মসজিদের কমিটি বৃন্দ ছিল বেনামাজি। কথা বলেন ঠিক কিনা? অধিক সংখ্যক। আমাদের এই মসজিদে বেনামাজি কমিটি আছে কিনা, যদি থাকে উদাত্ত আহ্বান জানাবো, হয় নামাজ শুরু করেন, না হলে দায়িত্ব ছেড়ে যান। কারণ এটা আল্লাহর ঘর, এটা আমানত। সভাপতি সাহেব, এটা হচ্ছে কি